আসসালামু আলাইকুম। আমি চম্পা, আপনারা দেখছেন চম্পা কিচেন। আজ আমি আপনাদের দেখাবো শীতের খুব জনপ্রিয় ঐতিহ্যবাহী চুষি পিঠা। দুধ আর খাঁটি গুড় দিয়ে বানানো এই পিঠা যেমন নরম তেমন মুখে দিলেই গলে যায়। এই ভিডিওতে আমি ধাপে ধাপে দেখিয়েছি কিভাবে খুব সহজ উপায়ে বাড়িতে পারফেক্ট চুষি পিঠে বানানো যায়। আমি চাপিয়ে দিলাম গ্যাসে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম এখানে 1.5 গ্লাস পানি। পানিটা এখানে পরিমাণ মতো নিতে হবে। পানিটা যখন ফুটে গেল দিয়ে দিলাম স্বাদ মতন নুন। ওপর থেকে দিয়ে দিলাম এখানে চালের আটাটা দিয়ে আমি এখানে খামির তৈরি করে নেব। যতক্ষণ না আটাটা এইভাবে নরম নরম হবে ততক্ষণ অবধি আমি নেড়ে নেব। নেড়ে দিয়ে যখন দেখা গেল যে খামিরটা শক্ত শক্ত হয়ে গেছে তখন আমি একটা জায়গার মধ্যে রেখে আমি ঠান্ডা করতে দিয়ে দিলাম এখানে আধ ঘন্টার জন্য। আধ ঘন্টা পর যখন আমি ফিরে এলাম তখন অল্প অল্প পানি দিয়ে আটাটা আমি মেখে নেব। শীত মানে পিঠা, আর পিঠা মানেই চুষি পিঠা। দুধ আর গুড় মিষ্টি গন্ধ পুরো ঘর ভরে যাবে। এই পিঠাটা একবার খেলে বারবার বানাতে ইচ্ছা করবে। আমি নিয়ে নিয়েছি এখানে একটা পিঁড়ের মধ্যে দিয়ে দিলাম ওপর থেকে চালের আটা, আর অল্প অল্প ওই খমির করে রেখেছিলাম খমিরটা নিয়ে আমি অল্প অল্প করে এইভাবেই হাতে করে করে ঘুরি চুষি পিঠাগুলো তৈরি করে নিচ্ছি। চুষি পিঠে হলো চালের গুঁড়ি বা সুজি দিয়ে তৈরি একটা জনপ্রিয় বাঙালি পিঠে। এইভাবে অল্প অল্প করে খুমিরের আটা দিয়ে আমি হাতে করেই চুষি পিঠেগুলো তৈরি করে নিলাম। দেখুন বন্ধুরা, আমার কত সুন্দর চুষি পিঠেগুলো তৈরি করে আমি একটা জায়গার মধ্যে রেখে দিয়েছি। এই পিঠা একবার খেলে ছোটবেলার কথা মনে পড়বে। দোকানের পিঠে নয়, আজ বানিয়েছি একদম ঘরোয়া চুষি পিঠে। যারা শীতকালে পিঠা ভালোবাসেন তাদের জন্য আজকের রেসিপি স্পেশাল। আমি এখানে চাপিয়ে দিলাম গ্যাসে একটা ডেকচির মধ্যে 1 কিলো দুধটা আমি যখন ফুটে গেল তখন দিয়ে দিলাম ওপর থেকে এলাচ আর তেজপাতা আর নারকেল কুচানো। গুড়, চিনি এবং এলাচের সুগন্ধে পায়েসের মতো করে রান্না করা হয়। এটি হাতে গড়া ছোট ছোট চালের দানা বা চুষির মতো দেখতে, যা মুখে দিলে নরম ও তুলতুলে লাগে, এবং এটি শীতকালে বা উৎসবের দিনে তৈরি করা হয়। এটি সাধারণত চালের গুঁড়ো ও জল, দুধের মণ্ড থেকে তৈরি করে গরম দুধ ও মিষ্টি রসে রান্না করা যায়। খুব সুস্বাদু লাগে। চুষি পিঠেগুলো ওপর থেকে দুধের মধ্যে দিয়ে ভালো করে আমি নাড়াচাড়া করে নেব। যতক্ষণ না রান্না হবে পিঠেগুলো ততক্ষণ অবধি আমি নাড়াচাড়া করে নিয়ে আমি চুষি পিঠেটা রান্না করে রেডি করে নিলাম। তো বন্ধুরা, আজকের ভিডিও আপনাদের কেমন লাগলো? ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক দিয়ে আমার উৎসাহ বাড়াবেন। কমেন্ট করে জানাবেন রেসিপিটা আপনাদের কেমন হয়েছে। আর ভিডিও যদি সত্যিই ভালো লেগে থাকে তাহলে অবশ্যই প্রিয় বন্ধুদের সাথে শেয়ার করবেন, যাতে তারাও এই রেসিপির স্বাদ নিতে পারে। এমন আরও নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটা আমার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পাশে থাকা বেল আইকন অন করে রাখবেন, যাতে নতুন ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনি পান। আজ এই পর্যন্ত, আবার দেখা হবে নতুন কোনো ঘরোয়া রেসিপি নিয়ে। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। খুদা হাফেজ।